নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে যে গ্রুপ ইউরোপ ট্যুরের পরিকল্পনা নেওয়া হয়েছিল তার প্রথম ধাপ হিসাবে আমরা সেনজেন ভিসার যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন সাবমিট করার জন্য আমরা 14 জনের সবাই আমরা ভিএফএস গ্লোবালে গেছিলাম এবং আমরা আমাদের ডকুমেন্টেশন সাবমিট করেছিলাম। প্রসঙ্গত, যেহেতু আমরা আমাদের এই ট্যুরে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ থাকছি ইতালিতে, তাই আমরা ইতালি কনসুলেটের মাধ্যমে আবেদন করেছিলাম। আর আজ 19 তারিখ, খানিকক্ষণ আগে আমরা আমাদের পাসপোর্ট ফেরত পেয়েছি উইথ সেনজেন ভিসা স্ট্যাম্প। সেটা আমি আপনাদেরকে সবার আগে দেখাচ্ছি। এটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে আমার ছেলের সেনজেন ভিসা। এই গ্রুপ ট্যুরে আমি এবং আমার ছেলে দুজনেই যাচ্ছি। 7 দিনের মাথাতে আমরা সেনজেন ভিসা পেলাম। প্রসঙ্গত, এটা আমাদের সেকেন্ড সেনজেন ভিসা। আর এটা হচ্ছে আমার সেনজেন ভিসা, সেটাও আমি আপনাদেরকে দেখালাম। একই রকমভাবে আমাদের গ্রুপের বাকিরাও তাদের সেনজেন ভিসা পেয়ে গেছে এবং অক্টোবর মাসের সেকেন্ড উইকে আমরা আমাদের যে ট্যুর সেটা শুরু করছি। এই যে মাত্র 7 দিনের মধ্যে আমরা আমাদের সেনজেন ভিসা প্রত্যেকে পেয়ে গেলাম, এটা মনে করি ব্যাকপ্যাকার্স নোটবুকের জন্য একটা দারুণ খুশির খবর। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, তারাও নিশ্চয়ই এই খবর শুনে তাদেরও ভালো লাগবে, তারাও খুশি হবেন। আর তাই সবার আগে মনে হলো আপনাদের সঙ্গে এই খুশির খবরটা শেয়ার করি। আমাদের এই যে 14 জনের গ্রুপ, এই 14 জনের গ্রুপে এমন 5 জন আছেন যারা কোনোদিনও বাইরে বেড়াতে যাননি, মানে যাদের কোনো ফরেন ট্যুরের অভিজ্ঞতা নেই। এমন 3 জন আছেন যাদের বয়স 70-এর উপরে, এবং আমাদের এই টিমে এমন 3 জনও আছেন যাদের আগে অস্ট্রেলিয়ান ভিসা রিজেক্ট হয়েছে, মানে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তারা ভিসা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেটা রিজেক্ট হয়েছে। এমন 3 জন মানুষও আমাদের এই টিমে আছেন। তাই আমাদের টিমের অনেকের মধ্যেই একটা আশঙ্কা ছিল যে আমরা সেনজেন ভিসা পাবো তো। কিন্তু আমি প্রথম থেকে, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে সেনজেন ভিসা যে আমরা পাবো সেই বিষয়ে আমরা নিশ্চিত, কারণ আওয়ার ডকুমেন্টেশন ইজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এবং যে যে ক্রাইটেরিয়া তারা চায় সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের এই ডকুমেন্টেশনের মাধ্যমে একদম ফুলফিল হচ্ছে। যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আমাদের সেনজেন ভিসা না পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারাও তো চায় যে ইতালিতে লোকে বেড়াতে যাক, কারণ ট্যুরিজম ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। তাই ডকুমেন্টেশন যদি আপনারা সঠিক দেন তাহলে পূর্বে আপনাদের কোথায় কোন ভিসা রিজেক্ট হয়েছে কিংবা আপনার ফরেন ট্যুরের অভিজ্ঞতা আছে না নেই, এর উপরে কোনো কিছু নির্ভর করে না। আপনার ডকুমেন্টেশন ঠিক থাকলে ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাকে সেনজেন ভিসা দেওয়া হবে। এবং এই যে আপনারা শোনেন যে অমুক লোকের সেনজেন ভিসা রিজেক্ট হয়েছে কিংবা তমুক লোকের রিজেক্ট হয়েছে, আপনারা শুধু ওইটুকুনি শোনেন, এর পিছনের গল্পটা কিন্তু আপনারা জানেন না কিংবা আপনাদেরকে বলা হয় না। কারো যদি ক্রিমিনাল রেকর্ড থাকে ইন রিসেন্ট পাস্ট, কারো যদি জেলের যাওয়ার রেকর্ড থাকে ইন রিসেন্ট পাস্ট, তাহলে তার এই সেনজেন ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস থাকে, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস বলতে যদি আপনার অ্যাকাউন্টে পার হেড মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা অ্যাভারেজ ব্যালেন্স থাকে ফর দ্য লাস্ট 3 মান্থ। এবার অনেকের মধ্যে প্রশ্ন আছে যে অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখা উচিত কিংবা কত টাকা থাকলে আমার সেনজেন ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই রেসপেক্টে বলি যে আপনার যাতায়াতের যে প্লেন ভাড়া, সেটা আপনার অ্যাকোমোডেশন বুকিং এবং আপনি ইউরোপের মধ্যে কিভাবে ঘুরবেন সেই সকল টিকিটের জন্য যদি আপনার কেনাকাটির পরে যদি আপনার অ্যাকাউন্টে পার হেড পার ডে 10,000 টাকা খরচ করতে পারার মতো অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, দেন অনলি ইউ উইল গেট আ সেনজেন ভিসা ফর শিওর। মানে আপনার যদি 12 দিনের ট্যুর হয় তাহলে পার হেড 1,20,000 টাকা আফটার ইয়োর এয়ারফেয়ার, আফটার ইয়োর হোটেল বুকিং এবং ইয়োর রোমিং ইনসাইড দি সেনজেন এরিয়া, এইগুলো জনিত যে খরচ সেগুলো কেটে নেওয়ার পরে যদি আপনার কাছে এই অ্যামাউন্টে টাকাটা থাকে, সেটা যদি আপনি শো করতে পারেন তাহলে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এনাফ।
অবশ্যই আপনি এর থেকে বেশি রাখতে পারেন, কিন্তু মিনিমাম এইটা থাকা বাঞ্ছনীয়। আর ডকুমেন্টেশন পার্টে মনে রাখবেন, আপনার যে স্থাবর সম্পত্তি অর্থাৎ যেগুলো ইমুভেবল প্রপার্টি মানে বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলো কিন্তু কোনো মিনিং রাখে না আজকের দিনে। এটা এক সময় মিনিং রাখতো, এখন দ্য রুল হ্যাজ চেঞ্জড। এখন ওরা কোনো ডকুমেন্টেশন নেবেই না এই জনিত, মানে আপনার কাছে ফ্ল্যাট আছে, বাড়ি আছে কিংবা জমি আছে এই জনিত কোনো ডকুমেন্ট তারা আপনার কাছ থেকে জমাই নেবে না। আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি, এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস যদি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুভ হয়, আপনার যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং যদি আপনি আগে কোনো বিদেশে বেড়াতে গেছেন এবং সেখানকার যে নিয়ম সেই নিয়ম কোনো কিছু ভাঙেননি, আপনি সঠিক সময় ফিরে এসেছেন, তাহলেও আপনার সেনজেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক সুবিধাজনক জায়গায় থাকবেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে এই খুশির খবরটা শেয়ার করার জন্য বানালাম। হ্যাঁ, এটা ঠিক যে আমার ভিডিওতে সেরকম কোনো চাকচিক্য নেই, দারুণ দারুণ আপনার অ্যানিমেশনের কাজ নেই, দারুণ ভিডিওগ্রাফি নেই, কিন্তু যারা ইউরোপ বেড়াতে যেতে আগ্রহী তাদের জন্য আমার এই চ্যানেলে যা যা ইনফরমেশন আছে দে আর অল অথেন্টিক এবং এর মধ্যে কোনো রকমের কোনো ব্যবসায়িক ভাবনা নেই। আমি চাই সাধারণ মানুষ নিজেরা ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ ঘুরে আসুন অনায়াসে, এবং আমার কাছ থেকে যে কোনো সহায়তা আপনারা পাবেন, এবং তার জন্য আই ডোন্ট টেক এনি চার্জ। আমি রিপিট করছি, এর জন্য কিন্তু আমি কোনো অর্থ নিই না। ইউরোপ বেড়াতে যাওয়া সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখুন। দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও আমার ফোন নাম্বার থাকছে, সেখান থেকে নিয়েও আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের যে কোনো কোয়ারির উত্তর দিতে। আমাদের অক্টোবর মাসে যে ট্যুর শুরু হচ্ছে সেই সংক্রান্ত প্রিপারেশন জনিত যা যা বিষয় সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চোখ রাখুন আমাদের এই ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। এর পরের ভিডিওতে আমি সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন যে ফর্ম ইতালি কনসুলেটের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন সেটা আমি অন স্ক্রিন করে দেখাবো, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই চাকচিক্যহীন সাধারণ ভিডিও যদি মনে করেন আপনার উপযোগী ভিডিও, আপনার উপকারী ভিডিও, তাহলে অবশ্যই নিজে দেখার পাশাপাশি আপনার পরিচিত জনদের মধ্যে যারা ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশ বেড়াতে যেতে আগ্রহী তাদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে যাতে নিজেরা ঘুরে আসতে পারেন ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট এড়িয়ে। নমস্কার।